আমাদের ওলামায়ে দ্বীনের কর্তব্য আকাবের দ্বীনের কিতাবাদি পড়া এবং বুঝে আসবে না সেগুলো কিছু, যতক্ষণ না সে তাকওয়ার উপর অটল হবে, ইত্তেবায়ে শরীয়তের জিন্দেগি বানাবে, যতক্ষণ না কোনো আল্লাহর ওলির সামনে নিজেকে পিষবে, মাটির সঙ্গে মিশে ফেলবে। অনেকে খেলাফত 100টা পান, 100 খেলাফত পাওয়া মানুষ হওয়ার দলিল না, ফানাইয়তের দলিল না, আব্দিয়তের দলিল না। ইস্তাতাসকিয়া করলে সে নিজেকে ভুলে যাবে, আমি কেউ না, আমি কিছু না। সমস্ত আউলিয়া আকাবেরের নিয়মই হলো এই যে তরজি হলো, তাদের অন্তরের আওয়াজই হলে ভাই আমি কিছু না, আমার আকাবের আমার বুজুর্গানের দোয়ার বরকতে আল্লাহ আমাকে চালাচ্ছেন, আল্লাহ মেহেরবানি, আল্লাহর হেদায়েত আল্লাহ, কিন্তু আমার বুজুর্গানের দিনের বরকতে আমি কিছু না, আমি কেউ না। এই যে ফানাইয়ত, আল্লাহু আকবার, কত আজিম আজিমুর শান দৌলত। আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত থানভীর নিকট গেছেন, সারা বিশ্ব কাঁপানো আলেমে দ্বীন, পৃথিবীকে তিনি কাঁপাইয়া দিয়েছিলেন তার ইলমের দ্বারা, তার কিতাবাতির দ্বারা, তার বক্তৃতার দ্বারা, ভাষণের দ্বারা। এত আজীব আজীব ভাষণ দিতেন যে একটা ভাষণের এক পৃষ্ঠা বুঝতে অনেকগুলো বই পুস্তক পড়া লাগে, অনেকগুলো কিতাব পড়া লাগে। খুতবায়ে মাদ্রাজ যেটা উর্দু উনার, সেটা বাংলায় কি জানি অনুবাদ করছে যে আমার নাম মনে নেই, ফাউন্ডেশন থেকে। তো সেইটার এক এক পৃষ্ঠা পড়তে অনেকগুলো কিতাবের রেফারেন্স, একটাও পড়া নাই কারো। এইরকম মানুষ সারা পৃথিবী কাঁপানো আলেমে দ্বীন আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রাহিমাহুল্লাহ জীবনের এক অংশে এই জাদরেল আলেমে দ্বীন হাকিমুল উম্মত থানভীর নিকট যখন যাতায়াত শুরু করলেন, একদিন তিনি হাকিমুল উম্মত থানভীকে বললেন, হযরতজি উলামা আউলিয়া বুজুর্গান তাসাউফ 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 শিখান, তাসাউফের মজলিস। তাসাউফ क्या चीज है, তাসাউফ জিনিসটা কি? আল্লাহু আকবার। হাকিমুল উম্মত মাওলানা শাহ সাহেব থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন যে आप जैसे फाजिल को मुझ जैसा तालिब इल्म क्या जवाब दें। আপনি যে প্রশ্ন করলেন, আপনার মতো এত বড় ডক্টর ইসলামের, আপনাকে আমার মতো একজন তালিব ইলম আমি কি उत्तर देव। हाँ, लेकिन अपने आकाबिर दीन से जो कुछ सुना है वही अर्ज किए देता हूँ। আমি আমার বুজুর্গানের দিন থেকে যেটা জানছি সেটা আপনাকে শোনাচ্ছি, পেশ করতেছি। সেটা কি कि तसव्वुफ नाम है अपने आप को मिटाने का। अल्लाहु अकबर, की কথা। तसव्वुफ नाम হলো নিজেকে একদম বিলীন করে দেওয়া, আমিত্বকে একদম বিলীন করে দেওয়া। कुछ हो ना मेरा जिल्लत खारी का सबब है, यह है मेरा एहसास कि मैं कुछ भी नहीं हूँ, और इस पर है मुझे नाज कि मैं कुछ भी नहीं हूँ। আমি কিছু না। এটা এরকম না যে তাদের কৃত্রিমতা, তাদের অন্তরের আওয়াজ, অন্তরের বিশ্বাস, এটা আমি কিছু না। নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চান, সিদ্দিকীনের মর্তবার নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চান, রব্বুল আলামিন আমাকে মাফ করে দেন। আজীব শান তাদের, নিজের কোনো কিছুর উপরে তাদের নজর থাকে না, না ইলমের উপর, না আমলের উপর, না দ্বীনের বুঝের উপরে, না খেদমতের উপরে, কিছুর উপরে কোনো নজর নেই। হ্যাঁ, দোস্ত মুহিব্বিন যারা প্রশংসা করেন শুনেন, চুপচাপ থাকেন। অনেকে মনে করে এনারা প্রশংসা শুনে খুশি হইতেছে, প্রশংসা শুনে খুশি হন না। একটা প্রশংসা শুনেন, 100টা নিজের ত্রুটি তাদের নজরে ভাসতে থাকে। এই মানুষগুলো আমার ত্রুটিগুলো জানে না, এই জন্য প্রশংসা করতেছে। হাজারো দোষ ত্রুটি তাদের চোখের সামনে ভাসতে থাকে। আল্লামা সাহারানী লিখছেন, আউলিয়াউল্লাহ আউলিয়া একরাম আবুল হুয়ুন হন, বহু চক্ষুষ্মান। এক চোখ দিয়ে একটা দেখেন, আরেক চোখ দিয়ে আরেকটা দেখেন। একদিকে তার প্রশংসা কথাগুলো শুনতেছেন, লোকটা কত ভালো ভালো কথা বলতেছে, এই ভালো মানুষ, তার প্রতি সুধারণা, এক মস্ত বড় আমল হলো। আরেকটা হলো যে আমার বেসুমার দোষ রব্বুল আলামিন কিভাবে ঢাইকে রাখছেন, ঢাইকে রেখে ওর জবানে আমার গুণাবলী প্রকাশ করতেছেন। রব্বুল আলামিনের উপর সে ফেদা হইতেছে। আরেকদিকে নিজেকে তুচ্ছ ভাবতেছে, একদম বেকার আমি, আবদিয়ত এবং ফানাইয়ত। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি বলবো, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ।